হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক কাটা হতো, সাহাবায়ে কেরাম চতুর্পাশে ঘুরতে থাকতেন। কখন আল্লাহ রাসূলের নখ মুবারক কাটা হবে, সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিতেন। আল্লাহ রাসূলের নখ মুবারক মাটির মধ্যে পড়তে দিতেন না। নখ মুবারক কাটার সাথে সাথে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে নিতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের নখ মুবারক যখন কাটা হতো, সাহাবায়ে কেরাম অনেক দূর থেকে তাকিয়ে থাকতেন যে কখন আল্লাহ রাসূলের নখ মুবারক কাটবে আর কখন আমরা সংগ্রহ করে নেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। নখ মুবারক কাটার আগে সাহাবায়ে কেরাম হাত মাটির মধ্যে বিছাই দিতেন, যাতে মাটির মধ্যে আমার নবীর নখ মুবারক না পড়ে। আল্লাহ রাসূলের নখ মুবারক কাটা হতো, সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের নখ মুবারক হাতের মধ্যে সংগ্রহ করে বাড়ির মধ্যে নিয়ে যেতেন এবং বরকতের জন্য, কল্যাণের জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য তারা ওই নখ মুবারককে ইজ্জতের সহিত সংগ্রহ করে রাখতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চুল মুবারক, নখ মুবারককে কতটুকু ইজ্জত করেছেন। আজকে তো আমরা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করতে এক যারা পরিমাণও চিন্তা করি না। আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করতে আমরা এক যারা পরিমাণও চিন্তা করি না। আর সাহাবায়ে কেরামের আদব কেমন ছিল, ওনারা চুল মুবারক, নখ মুবারক পর্যন্ত মাটির মধ্যে পড়তে দেন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাটিতে পড়ার আগে সংগ্রহ করে নিতেন।